নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আগামী 14 এপ্রিল যে চৈত্র বাসন্তী পূজার ষষ্ঠী তিথি পড়ছে, যেটি অশোক ষষ্ঠী নামে পরিচিত, সেই অশোক ষষ্ঠীর ব্রতকথা সম্পর্কে। কেননা যে কোনো পূজা বা ব্রত তার ব্রতকথা ছাড়া অসম্পূর্ণ। সাধারণত মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার্থে দেবী ষষ্ঠীর পূজা করে থাকেন এবং এই দেবী ষষ্ঠী বিভিন্ন মাসে বিভিন্ন রূপে পূজিত হন এবং চৈত্র বাসন্তী মাসে এই দেবী ষষ্ঠী অশোকা রূপে, অর্থাৎ দেবী দুর্গার অপর এক রূপ অপরাজিতা বা অশোকা রূপে পূজিত হন এবং সেই দিন অশোকা ষষ্ঠী পালন করেন মায়েরা তাদের সন্তানের সুস্বাস্থ্য এবং মঙ্গলের উদ্দেশ্যে। চলুন এই অশোক ষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করা যাক এবং আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। সে যুগে তপবনে এক মুনি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পূজার ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটাকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে জানতে পারলেন যে সাপের ফলে হরিণরূপিণী এক স্ত্রী এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রেখেছিলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমশ বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়া দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে যিনি তার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজার সামনে অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি। আপনার কুঠিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন বেশ ভালোই সুযোগ। তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো আর মুনি অশোকাকে সেই রাজপুত্রর হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না, তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে। তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশি হবেন। অশোকা খুবই গুণী মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি, নিয়ে যা, আর এখান থেকে যাবার পথে বীজগুলো রাস্তায় ছড়িয়ে দিস। তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস, তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না। মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার 7 ছেলে ও 1 মেয়ে হয়েছে। রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। একবার চৈত্র মাসে শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা বউদের ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না,
বউয়েরা তখনই মুখ কড়াই সেদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলে ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখল যে ছেলের বউয়েরা কেউই ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল যে সকলেই বিছানায় মুড়ে পড়ে আছে। এই অবস্থায় পড়ে থাকতে দেখে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ল। অমনি সে অশোক গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন। আর অশোকাকে বললেন, যখন সেদ্ধ করেছিলি তখন অসাবধানতাবশত একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল, আর তাই খাওয়ার জন্যই সেই পাপবশত আজ তোর এই দুর্দশা হয়েছে। যা, তুই এই কমণ্ডলুর জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে, তাহলেই সকলে বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ি 6টি মুখ কড়াই দই দিয়ে খাবি, তবে অন্য জিনিস খাস না। মুনির কাছ থেকে কমণ্ডলুর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল। তারপর মায়ের মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল এবং এইভাবেই অশোক ষষ্ঠীর ব্রত মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় নিষ্ঠা সহকারে পালন করেন এবং এই দিন অন্যের কোনো দানা অর্থাৎ ভাত রুটি বা চালের তৈরি কোনো জিনিস এই দিন খান না। এবং এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে নিজের ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়। তাই মায়েরা সন্তানের মঙ্গল কামনার্থে এই ব্রত পালন করে ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন। বন্ধুরা, আজকের মতো এটুকুই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।